নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা পেজ থেকে। সাধারণত আমার এই পেজে বা আমার এই চ্যানেলে তোমাদের জন্য থাকে ছোট ছোট টিপস, কোনো রকম প্রবলেমের সলিউশন, কাটিং এর সমস্যা থাকলে সেগুলো ক্লিয়ার করার ব্যাপার। কিন্তু আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আসলাম। আমার এক কাস্টমার আছে যিনি মোটামুটি ব্যাক নেক পুরোপুরি ঢাকা পরেন ব্লাউজ। উনি একদম প্লেন পছন্দ করেন, কিন্তু ব্যাক ডিজাইন একটু অন্যরকম হতে হবে। এই ব্লাউজটার ভিডিও ছোট ছোট ক্লিপ অ্যাড করেও আমি আলাদাভাবে দেবো, বাট যেহেতু এটার ব্যাকে আমি ডিজাইনটা করব কিভাবে, কি দিয়ে, কিরকম ভাবে, সেটার জন্য আমি এই ভিডিওটাকে আলাদাভাবে বানাচ্ছি। একটা আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো। তো ডিজাইনটা আমি এরই কাপড় দিয়ে করব। তো এই হচ্ছে দুটো কাপড় আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। ডিজাইন করার সময় ডিপটাকে এর উপরে রাখবো, তার উপর এর ডিজাইনটা হবে, তাহলে বেশি ফুটবে আরো জিনিসটা। এই ধারে 3 ইঞ্চি মতন করে হবে, ঠিক আছে? মানে 4টে ধারে 3 ইঞ্চি করে হবে। এবার এটাকে এইভাবে ফোল্ড করে নেব 4 ধার দিয়ে। 1 ইঞ্চি আছে, এটার যেন সাইডটা এরকম 1 ইঞ্চি হয়। এটা কিন্তু 4 ইঞ্চিতে আছে, ঠিক আছে? এটা ঠিক মিডলটাতে বসাবো এইরকম ভাবে। বসিয়ে 4 ধারে একটা স্টিচ করে নেব ফার্স্ট। এটাকে আমি 4 ধার দিয়ে এভাবে ফোল্ড, 4 ধারেই। ডিজাইন করাটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। আমি এর আগে আর একবারই এইরকম একটা ডিজাইন একজনকে করে দিয়েছিলাম। ধার দিয়ে আমি এমন ভাবে এটাকে ফোল্ড করবো যেন এর ফিতেতে দুটো দাগ বলতে যেটুকু হয় সেটুকুই বেরিয়ে থাকে। তারপর এই কর্নার দুটোকে ফার্স্ট এরকম মুড়িয়ে দেবো, এখানে স্টিচ করে নেব। এতে কি হলো, আমাদের পুরোটা ধারটা স্টিচও করতে হলো না, এইদিকে আমাদের জিনিসটা ফোল্ড হয়ে গেল। আর দেখলে এরকম দেখতে লাগবে। এবার নেক্সট এইটার উপরে আমরা কি বসাবো, আমি এখানে এই ফুলের মতন জিনিসটাকে ইউজ করছি। এর উপরে বসবে এটা, হলো এভাবে বসবে। এবার দেখো ব্যাক সাইড এরকম যেমন গিট দিই, এই 3টে বানিয়ে রেখেছি। আর এখন তোমাদের একটা বানিয়ে আমি দেখালাম। তো এই 4টেকে আমি এখানে বসাবো, সুতোর সাহায্যে স্টিচ করে দিলাম 4টে কর্নার ব্যাক সাইড দিয়ে। আর সেটা যদি না হয় তাহলে এই 4 ধার দিয়ে তোমরা মেশিনেও স্টিচ করে দিতে পারো। কাস্টমার যখন কোনো জিনিস দেয় আমাদের বানাতে, তখন সে সেটাকে কিভাবে ইউজ করতে পারে তার উপর বেস করেও কিন্তু কাস্টমাইজেশন হয়। ব্লাউজের মিডিল কোনটা বুঝে আমাদেরকে এখানে একটা চকমার্ক করে নিতে হবে। মিডিল বরাবর একটা দাগ না টেনে নাও, তাহলে কিন্তু এই ডিজাইনটা এদিক ওদিক হয়ে যেতে পারে। তো একদম মনে হচ্ছে যেন এটা এর সাথে অলরেডি ডিজাইন করাই ছিল। ব্লাউজ কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। এই হলো আমাদের ব্যাক ডিজাইন। দেখেছি, দেখো একদম প্লেন বম্বে কাটিং ব্লাউজ, কিচ্ছু নেই ব্লাউজটাতে, তাই না? তো একটা সিম্পল ব্লাউজ থেকে ব্লাউজটাকে এরকম কাস্টমাইজ করে ডিজাইন করে বানিয়ে কিন্তু ব্লাউজটার প্রাইসটাও যথারীতি বেড়ে যায়। এই ডিজাইনটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবে, সেই সাথে শেয়ারও করবে। মাঝে মধ্যে কমেন্ট বক্সে কমেন্টও করো, সেটাও আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা, সবাই ভালো থেকো।